হ্যালো, কেমন আছেন সবাই? আমি ক্র্যাঙ্কিটিকে আপনাদের স্বাগতম। হ্যাঁ, আজকে আপনাদের দেখাবো বাসুসের L46। হ্যাঁ, এটা হচ্ছে অডিও কনভার্টার। এটা হচ্ছে আইফোনের জন্য লাইটিং পোর্ট, কারণ আইফোনে ইয়ারফোন প্লাগ থাকে না, এই কারণে অডিও কনভার্টার ব্যবহার করতে হয়। আমি এর আগে ব্যবহার করতাম বাসুসের L52 এরকম। হ্যাঁ, এটাতে হচ্ছে আগেরটা ছিল হচ্ছে দুটা লাইটিং পোর্ট, একটা অডিওর একটা চার্জিংয়ের, আর একটা 3.5 mm অডিও পোর্ট। এই 3.5 mm দিয়ে হচ্ছে শুধু মিউজিক শোনা যেত, কিন্তু কথাবার্তা বলা যেত না কলিংয়ের ক্ষেত্রে, তাই গেমিংয়ের ক্ষেত্রে তাই। আর লাইটিং পোর্টেরটা দিয়ে লাইটিং ইয়ারফোন দিয়ে সেটা কথা বলা যেত। কিন্তু এটার একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে এটার এই যে তারটা আছে, এই তারটা আমার এই জায়গাতে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই তারটা ফেটে যাচ্ছে এখানে, হ্যাঁ ফেটে যেত। আর এর আগেরটা নষ্ট হয়ে গেছে। এইবারটার হয়েছে কি, এখানে আমি করছি, প্রোটেকশান দেওয়ার ব্যবস্থা করছি। এবার হয়েছে কি, এই লাইটিং পোর্টের মাথাটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমার কাছে দুর্বল মনে হয়েছে। হ্যাঁ, তো পরপর দুটা নষ্ট হয়ে গেল। এইদিকে কিছু হয় নাই, কিন্তু সমস্যা হচ্ছে এই মাথার দিকে, লাইটিং পোর্টের দিকে সমস্যা হয়েছে। তো এবার মনে করলাম এই একটা কিনি। এটার দাম পড়ছে হচ্ছে 480 টাকা। হ্যাঁ, আমার কুরিয়ার খরচ লাগছে 130 টাকা, এই মোটে লাগছে হচ্ছে আমার 610 টাকা। তো এবার এটা নিলাম, যে দেখি এটা কেমন হয়। দুটো তো ব্যবহার করলাম ওটা, তো এটা কেমন হবে আমি জানি না, দেখা যাক। আপনাদের সামনে ওপেন করতেছি ফার্স্ট টাইম। কাম অন। ও শিট, বাসুসের পক্ষ থেকে প্রেমপত্র। হ্যাঁ, ওয়ারেন্টি কার্ড না? ওয়ারেন্টি কার্ড। হ্যাঁ, ওয়ারেন্টি পাওয়া যায় না আসলে, এটা দেয় না, এটা বাংলাদেশে ওয়ারেন্টি পাওয়া যায় না। ও ভাই, দেখেন কত বড় একটা বক্স দিছে, কত বড় একটা বক্স। জিনিসটা ভালো লাগলো বাসুসের। হ্যাঁ, কত বড় একখান বক্স দেখেন আমার হাতের। আর কতটুক, কত জায়গা পড়ে আছে। ওকে, কাম অন, দেখেন কইটুক না, আর বক্স কত বড় দিয়েছে। ছবির সাথে, ছবির চেয়েও ছোট। এখানে যে ছবিটা দেওয়া আছে, ছবির চেয়েও ছোট। ছোট হওয়াই ভালো, মোবাইলটা ধরতে সুবিধা হবে। হ্যাঁ, এই জন্য এটার হচ্ছে দুই দিকে লাইটিং পোর্ট। তো এটার আমি করি কি, যে আমার হচ্ছে হেডফোন হচ্ছে 3.5 mm। তো এই কারণে আমি এখানে হচ্ছে আমি বাসুসের লাইটিং পোর্ট থেকে 3.5 mm একটা অডিও কনভার্টার ব্যবহার করি। আমার কাছে অরিজিনালটাও আছে অ্যাপেলের, এটা এখনও করি নাই। হ্যাঁ, এটাতে সবই ভালো। এটার অনেক দিন লাস্টিং করলো, এটা প্রায় 2 বছর হলো, কিছু হয় নাই। কিন্তু এটার একটাই সমস্যা হচ্ছে, আমি যাই মাইকে যে কথা বলতেছি, বুইয়া বাই M1 মাইক, এটা সাপোর্ট করে না এটাতে, এইটাতে করে। আইফোনের যে অরিজিনালটা রয়েছে, এটা 1300 টাকা নিচ্ছে। এই দেখেন, 1300 টাকা, 1300 তো, হ্যাঁ ঠিক আছে, 1300 টাকা। এইটা হচ্ছে সাপোর্ট করে, তো এই জন্য বাধ্য হয়ে আমার নিতে হলো। আমি আগে জানতাম না যে এটাতে সাপোর্ট করবে না, তাহলে আমি সরাসরি এটাতে একটা সমস্যা হচ্ছে, এটার এই যে এটার যে তার, এটার তার খুব মজবুত। আইফোনের যে অরিজিনালটা রয়েছে, এটার হচ্ছে ইয়েটা আমার কাছে একটু দুর্বল মনে হয়, যে এটা বেশি দিন টিকবে না। তো এটা আমার কাছে, এটা হচ্ছে কাপড়ের উপরে দিয়ে করা আছে, খুব ভালো। ওকে, চিহ্ন দেওয়া আছে একটা চার্জিং আর ওকে, টেস্ট করব। এই যে আমার আইফোন 11 আগে। ওকে, লাগছে। এটা হচ্ছে ইয়ারফোন, আগে চার্জিংয়ের দিকে তো লাগে, চার্জিং হয় নাকি। ওফ, চার্জ নিচ্ছে, দেখেন, ঠিক আছে, চার্জ নিচ্ছে। এখন এখানে কি করব, আমি একটা লাইটিং পোর্টে এটা লাগাই দিব। ভাই সাব, ভীষণ টাইট তো। ওফ, এখানে সিগন্যাল আসলো যে হেডফোন হিসেবে ব্যবহার করবে। হেডফোন অ্যাডাপ্টার নিয়েছে, অ্যাক্সেসরি নোট সাপোর্টেড। ওয়াই,
চার্জ নিচ্ছে। আমার হচ্ছে গেমিং হেডফোন রয়েছে। গেমিং হেডফোনে এটা হচ্ছে দুটা মাথা, এটা ইউএসবি, এটা হচ্ছে RGBর জন্য, আর দুটা মাথা রয়েছে, একটা হচ্ছে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এটা শুধুমাত্র গান শোনার জন্য বা কিছু শোনার জন্য, আর এটা হচ্ছে মাইক্রোফোনের। তো আমার এটাতে তো দুটা কীভাবে সাপোর্ট করবো, আমি এই জন্য আর একটা নিয়েছি 2-in-1, এটা ব্যবহার করি। এই তো এখানে আসে একটা হলো। এইটা এখন করব কি, আমি এখানে লাগাইনি। ওকে, এইবার হেডফোনে দেখি তো সাউন্ড আসে নাকি। চলছে, শুনতে পাচ্ছেন? চলছে। এখন দেখার বিষয় মাইক্রোফোন সাপোর্ট করে নাকি। হ্যালো 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 হ্যালো, প্লে করি। হ্যালো 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 হ্যালো, এটার কাজ করছে, কিন্তু এটার একটা সমস্যা দেখলাম। হ্যাঁ, এটা কেনার আগে যারা স্ট্রিমিং করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, এটার ক্ষেত্রেও তাই দেখছি L52, L46, এটার ক্ষেত্রেও দেখলাম চার্জিং দেওয়ার সময় মাইক্রোফোন, এখন এই হেডফোনের সমস্যা নাকি জানি না, একটা সাউন্ড যোগ হয়। এটাতে আমি একটা জিনিস খেয়াল করছি, আমার L52তে করতাম, সেটা হচ্ছে যদি আমি এখানে হচ্ছে আউটপুট ইনপুট রয়েছে, আমি যদি ইনপুটটা খুলে দিই, এই যে খুলে দিলাম, এখন হবে শুধু আমি আমার হেডফোনে শুনতে পারবো। হ্যাঁ, আর বলার ক্ষেত্রে মোবাইলের মাইক্রোফোন ব্যবহার করে, তখন এই শব্দটা হয় না। তো এখন কথা হচ্ছে যে এটা আসলে এই হেডফোনের এই মাইক্রোফোনের সমস্যা নাকি জানি না। এটা হচ্ছে আমি এই হেডফোন সরাসরি পিসিতে যদি লাইভ স্ট্রিম করি তখন এই সমস্যা হয় না। এই মোবাইলের ক্ষেত্রে হয় বলতেই এখন এই অ্যাডাপ্টারের সমস্যা হতে পারে, এটা আমি বলতে পারছি না। কিন্তু আবার এই চার্জ না দিলে, চার্জ যদি আমি খুলে দিই তাহলে মাইক্রোফোনে কথা বলার সময় শব্দটা হবে না। তো এই হচ্ছে আমার L52, ধরতে অসুবিধা হয়ে যাচ্ছে। একটু সমস্যা হচ্ছে, প্র্যাকটিসের ব্যাপার, ঠিক হয়ে যাবে। এখন বলতে পারেন, আর তার মধ্যে এটার দাম নেয় হচ্ছে প্রায় 1000 টাকার মতো। আমি কিনছিলাম 990 টাকা দিয়ে, আর এটা আমি কিনলাম 610। একই কাজ করবে, কিন্তু এটার একটু অসুবিধাই হচ্ছে। হ্যাঁ, এই যে জায়গাটা ব্লক করে আছে, আমি হাত দিয়ে যে ধরবো, আমি আগে ধরতাম এইভাবে, এখন সমস্যা হয় একটু। অবশ্য সমস্যা নেই, প্র্যাকটিস করলে ঠিক হবে। আর সবাই ভালো থাকেন। হ্যাঁ, এরকম প্রোডাক্টের রিভিউগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করেন, তারপর দেখেন কত প্রোডাক্টের রিভিউ। আর আমি তো একদম অরিজিনাল রিভিউ। হ্যাঁ, আপনারা অনেকে মনে করতে পারেন এটার হচ্ছে বেলকিনের আছে এই দুটা লাইটিং পোর্টের, একটা লাইটিং পোর্ট থেকে দুটো হবে, 1 IP ফিমেল থেকে 1 IP মেল থেকে 2টা ফিমেল হবে। তো ওগুলোর আবার দাম প্রচুর, ওটাতে হয় কিনা এরকম শব্দ আমি জানি না, ওটার দাম প্রায় 4 থেকে 5,000 টাকার মধ্যে দাম পড়ে। এটা দিয়ে কাম চলে যাচ্ছে, আবার কেন এত খরচ করবো। ওকে, সবাই ভালো থাকেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বুঝতে পেরেছেন? ভিডিওতে দেখলেন, সাবস্ক্রাইব করেন।